এই বাচ্চাদের বাবা মারা তাদের কোনো শান্তি হবে না যতদিন শেখ হাসিনা ওয়াজেদ ফাঁসির মঞ্চে না ঝুলে, কোনো শান্তি হবে না অনেক মানুষের। এবং এটা করার জন্যে এই সরকার কি খুব শক্তিশালী পদক্ষেপ নিয়েছে? আমি সেটা দেখিনি। এবং এটা মানে একেবারে এটা একটা সিরিয়াস জিনিস। আমাদের এই ইনসিডেন্টটাকে ক্লোজারে আনা দরকার। ক্লোজার আসবে কী করে? যখন মানুষ দেখে যে তার বাচ্চাকে গুলি করে মেরেছে যেই মহিলা, তার ফাঁসি হয়েছে, শেখ রেহানা সাগররুনি হত্যায় জড়িত ছিল, তার ফাঁসি হয়েছে, তখন মানুষের শান্তি হবে, তার আগে না। তো এই ব্যাপারে এই সরকার কথাবার্তাও আমি ঠিক পছন্দ করছি না। তারা যে ধরনের কথাবার্তা বলছে এগুলো সব এই নিরামিষ কথাগুলি আমি অ্যাকসেপ্ট করি না। তারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত এসব কথা বলছে। যেই দল বাংলাদেশে 2 বার গণতন্ত্র ধ্বংস করেছে, বহুদলীয় গণতন্ত্র, তাদেরকে বহুদলীয় গণতন্ত্রের সুবিধা কেন দিচ্ছেন? কখনো দিবেন না। নাৎসি পার্টিকে দেয়নি, আওয়ামী লীগকে দেওয়ার কোনো যুক্তি নাই। এবং এটা যেই বলুক না কেন, আমি শুনেছি বড় রাজনৈতিক দলের একজন নেতা বলেছে ওদেরকে দেওয়া উচিত। ওদেরকে কোনো সুযোগ সুবিধা হবে আগে, কঠিন বিচার, ওদের বিচারের পর কয়েকশো লোক ফাঁসি হওয়ার পর তারপরে আমরা আলাপ করতে পারি। ওদের একটা নতুন আওয়ামী লীগ যদি করতে চায়, কারা কারা ওটাতে থাকতে পারে, ক্লিন ইমেজের কিছু লোক যদি থাকে, বেঁচে থাকে, তাদেরকে নিয়ে একটা দল করতে চাইলে করতে পারে। কিন্তু তাদের বিচার হওয়ার আগে আমি এই ধরনের কথা শুনতে চাই না। আমার মনে হয় বাংলাদেশের জনগণও শুনতে চায় না। আমি মনে করি যে 18 কোটি মানুষের প্রত্যেকেরই ভূমিকা আছে, মানে এই ফেসিবাদ যেন ফিরে না আসে সেটার জন্য সংহত একটা শক্তি হিসাবে সবাই মিলে। এই কারণেই সম্ভবত মানে সরকারের তরফে বলা হচ্ছে যে সংস্কার এবং বিচার এই দুইটা সম্পন্ন না করে নির্বাচন দেওয়া ঠিক হবে না। আপনি কি সেটা না করুক, কিন্তু সেটার জন্য কতখানি সময় নেবে সেটা টাইম লিমিটটা তো দিতে হবে, তাই না? টাইম ফ্রেমটা তো লাগবে যে আমি 1 বছরের মধ্যে করব, 7 মাসের মধ্যে করব। অনেকখানি পিরিয়ড তো এই সরকার এর মধ্যে স্পেন্ড করেছে, কিন্তু সেই তুলনায় কিন্তু অগ্রগতি আমি বলবো কিছু আছে, কিন্তু আমাদের প্রত্যাশিত সেরকম আমরা অর্জনটা আমরা দেখছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে মানে যেই ভয়ঙ্কর অবস্থা ছিল সেটা অনেকখানি কাটিয়ে উঠেছে, দ্রব্যমূল্য কাটিয়েছে, হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, রমজানের স্বস্তি দিয়েছে, কিন্তু আবার এখন অস্থিরতা আসছে। আপনি গ্যাসের যেই দাম বাড়িয়েছে, শিল্প উৎপাদন কিন্তু ভয়ঙ্কর পর্যায়ে চলে যাবে। তারপরে ট্রাম্পের যে পাগলামি এবং সেটার যেই রকম হুলস্থুল একটা প্রতিক্রিয়া হচ্ছে, সেটা নিয়েও কিন্তু আমরা এফেক্টেড হব। আমরা ছোট দেশ হিসেবে আমাদের সম্ভাবনাটা রপ্তানির ক্ষেত্রে আমাদের হ্যাম্পার্ড হবে, সব কিছুই কিন্তু আমাদের বিঘ্নিত হবে। সুতরাং এখন কিন্তু আমাদের জন্য পরিস্থিতিটা আরও জটিল, ঘোলাটে এবং কঠিন হয়ে উঠছে। তো সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, সবাই মিলে সচেতন না থাকি, রাজনৈতিক দলগুলি যদি সেরকম দায়িত্বশীলতার পরিচয় না দিতে পারি, তাহলে কিন্তু সংকটটা আরও ঘনীভূত হবে বলে আমার আশঙ্কা।